কোথায় তোমার বাড়ি গো মা, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার পরাণ জুড়াইছে বাজাইছে আমার হৃদয় জুড়াইছে বাজাইছে। চম্পলাতে বাড়ি গোয়া চম্পলাতে ঘর, পিতার নাম বিচার সৌদাগর, লক্ষিন্দর মোর নাম গো জুড়াইছে তোমার দেখা গো, জুড়াইছে তোমার দেখা। মেঘনালো সুন্দর গাছে ফুল ফুটিল, ও আশার যারা সবাই এলো, আশার যারা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। কবে তুমি আসবে ওগো আমার বাড়িতে, কবে তুমি আসবে ওগো আমার বাড়িতে, বউ সাজিয়ে লইয়ে যাব তোমার বাড়িতে, কবে হবে তোমার আমার, ওগো কবে হবে তোমার আমার মধুর মিলন। শ্রাবণে
আসবে গো তুমি কবে আসবে গো। তাই তো ও জানি চম্পলের মাঝখানে একটি নিকুড়িয়া বন ছিল, সেটি কি বসে পরিষ্কার করে এক নতুন শখের বাজারে বসেছি। আর আমি সেই বাজারে আজ আমি যাব। জননীকে বলেছি, ওগো আজ নতুন যে বাজারে বসেছে আমি যাব সেই বাজারে। বারবার করে জননী বলেছি, বিহুলা ওই বাজারে তুমি যখন যাওয়ার জন্য বায়না ধরেছ, তাই আমি তোমায় একা যেতে দেব না। সঙ্গে রয়েছে অষ্টসখী, অষ্টসখীকে নিয়ে তবে তুমি যেতে পারবে ওই মধুকুণ্ডের বাজারে। তাই আমি একা যাব না, আমার রয়েছে সঙ্গে অষ্টসখী, আমি তাদেরকে সঙ্গে নিয়ে আমি যাবো ওই মধুকুণ্ডের বাজার। তাই আমার সখীকে ডাক দিই না কেন? কোথায় কাঞ্চনা? আসি সখী। ছায়া। সখী আমায় ডাকলে? হ্যাঁ সই। কেন তুমি কিছু শোনোনি? কই না তো সই। কি? কিছুক্ষণ পূর্বে ঢোলের সুরত করে জানিয়ে গেল ও জানির চম্পালের মাঝখানে হ্যাঁ যে একটি ছোট্ট নিকুড়িয়া বন ছিল, হ্যাঁ সেটিকে পরিষ্কার করে এক নতুন শখের বাজার বসেছে। আর ওই সেই বাজারে আমি তোমায় নিয়ে যাব বলে আমি তোমায় ডেকেছি সই। সখী আমি যেতে পারবো না। কেন? আমার কাছে পয়সা নেই, আমি বাজারে যাব না। সই? হ্যাঁ। কি বলছিস? সত্যি। আমি তো রয়েছি। তার মানে তুমি পয়সা দেবে? যা কিছু তোমার প্রয়োজন আমি তাই তোমায় দেব। বেশ, তাহলে আমি যাব। যাবে? নিশ্চয়ই যাব। সত্যি? সত্যি। ওহো প্রাণের সখী রে, ওই আনে মধুকুণ্ডের বাজার দেখতে আমি যাব রে। তাই হবে সখী। যাবে তুমি? নিশ্চয়। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডের বাজার দেখতে যাবো রে। সুন্দর বাজার, ওই বাজারে যাবো। শীত গেল বসন্ত এলো, কোকিল ডাকে কাছে ডালে, অভাগিনী কষ্ট রয় না ঘরে। সখী কিছুতেই ভালো লাগে না সই। সত্যি বলছো না? আর শীত গেল সন্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনী কষ্ট রয় না ঘরে রে। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডের বাজার দেখতে যাবো রে। আর বসবো আমরা পাশাপাশি, করবো কত হাসাহাসি, নানা রঙের জিনিস কিনে নেবো রে সখী। ওই দেখো কি সুন্দর মানুষটা। আর বসবো
হাসি করব কত আশা হাসি নানা রঙের জিনিস কিনে নেবো রে ও প্রাণ সখী রে মধুকুণ্ডের বাজার দেখিতে যাবো রে চলো সখী চলো মধুকুণ্ডের বাজার দেখিতে যাবো রে ও প্রাণ সখী রে মধুকুণ্ডের বাজার দেখিতে আমরা যাবো ও সখী আর কত দূর যেতে গেলে? আরে বেশি দূর নয় আর বেশি দূর নয়। তুমি জানো কি বললে আর কত দূর আছে পথ? তা মেলায় গিয়ে তুমি কি কি নেবে সই আমি আমি অনেক কিছু নিব কিন্তু খাবো। কি খাবে তুমি আমি বলবো সখী অবশ্যই আমি যা খাবো তাই কিনে দিবে। তুমি যা খাবে আমি তাই কিনে দেবো তাহলে শোনো আমি তরমুজ খাবো। ওই ওটা তো কোনো খাওয়ার জিনিস নয় আর তুমি যে কথা বলেছো আমি ঠিক বুঝতে পেরেছি কি? তুমি এই বড় বড় উপরে সবুজ দেখতে হ্যাঁ আর কাটতে গেলে ভিতরে লাল লাল। মানে তুমি তরমুজ খাবে হ্যাঁ হ্যাঁ ওটাই খাবো আমি। বেশ আর কিছু খাবে আরো খাবো তো। কি কেন কাপড় খাবো? আরে শুধু কাপড় নয় তাহলে বলে পাপড় হ্যাঁ ওটাই খাবো। হ্যাঁ আর সখী। তাহলে তো কিছু খাবে না আরো নিব কি আমি চুলের ফিতা নেব, হাতের চুড়ি নিব। ও মাতা হ্যাঁ বেশ তাহলে চলো তুমি যাই নেবে তুমি যাই খাবে আমি তাই খাওয়াবো তোমাকে বিশ্ব কি তাই হবে তাহলে? ওই আরে চলে 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 রে সখী ওরে শখের বাজারে হ্যাঁ কিনে দেব চুলের ফিতা চুড়ি দুই হাতে সত্যি বলছো সখী? চলে 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 রে সখী শখের বাজারে কিনে দেব চুলের ফিতা চুড়ি দুই হাতে চলে 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 রে সখী শখের বাজারে কিনে দেব চুলের ফিতা চুড়ি দুই হাতে নাগর দোলায় চড়বি সখী বসবি আমার পাশেতে গরম গরম বাদাম খাবো দোলবো কাঠের দোলাতে ওরে নাগর দোলায় চড়বি সখী বসবি আমার পাশেতে গরম গরম বাদাম খাবো দোলবো কাঠের দোলাতে আয়না কিনে দেবো তোকে ওরে আয়না কিনে দেবো তোকে দেখিবি তাতে চলে 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 রে সখী শখের বাজারে কিনে দেবো চুলের ফিতা চুড়ি দুই হাতে চলে ওরে নাগর দোলায় চড়বি সখী বুঝতে আমার পাশেতে গরম গরম বাদাম খাবো দোলবো কাঠের দোলাতে সত্যি চলো সখী। দোলায় চড়বি সখী বুঝতে আমার পাশেতে গরম গরম বাদাম খাবো দোলবো কাঠের দোলাতে আলতা কিনে দেবো তোকে আলতা কিনে দেবো তোকে পায়েতে চলে 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 রে সখী শখের বাজারে কিনে দেবো চুলের ফিতা চুড়ি দুই হাতে চলে 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 রে সখী শখের বাজারে কিনে দেবো চুলের ফিতা চুড়ি দুই হাতে চলে 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 রে সখী শখের বাজারে কিনে দেবো চুলের ফিতা চুড়ি দুই হাতে চলে 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 রে সখী শখের বাজারে কিনে দেবো চুলের ফিতা চুড়ি দুই হাতে বন্ধু হ্যাঁ বন্ধু এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি এখনো তো মেয়েগুলো আসে না। সত্যি বলেছ কিন্তু তার জন্য যে আমার মনখানা মনে হচ্ছে উদাস হয়ে আছে আমি তাকে কখনোই দুই নয়নে দেখব তোমার মনটা উদাস হয়েছে, আমার মন খালি ছাটাং পাটাং করছে। কিন্তু কেন আমি তো না হয় সেই সুন্দরীর জন্য আমার মনখানা ছটফট করে তোমার তার সঙ্গে যে একটা আরো থাকবে তুমি কি করে জানলে একাই আসবে না।
ও আমি যেমন তোমাকে সঙ্গে নিয়ে এসেছি সেও তার সখীগণকে সঙ্গে নিয়ে আসবে তাই বেশ আর কিছুক্ষণ বিলম্ব করো নিশ্চয়ই আসবে সখী পরে সখী আমরা কি করে পার হব সই? সম্মুখে চেয়ে দেয় একটি মায়া নদী। সত্যি বলেছ। আর এই মায়া নদী আমাদের পার হতে গেলে আমাদের নৌকার প্রয়োজন। তাই তুমি শালা কোন বেটি ছেলে রে? বন্ধু বন্ধু কার যেন কণ্ঠেশ্বর ভেসে আসে আমাদের কর্ণকুটরে। কেন আমরা মাগির ভাই আছি? তুমি দেখো না হয়তো আমাদের বুঝতে ভুল হচ্ছে। না না আমি ইশারাই দিব না, আমরা মাগির ভাই না। সই হ্যাঁ ডাক দি, কোনো সাড়া পেলাম না তো। আর তুমি কি বললে জানো? মাগির ভাই? আরে সে তা নয়, তাহলে তুমি তো খুব সুন্দর কোকিল কণ্ঠে সুরে ডাক দিতে জানো। হ্যাঁ তাই তুমি তোমার কোকিল কণ্ঠে একটিবার ডাক দাও সই। বেশ তাই হবে সখী। কই রে মাঝি ভাই? ভালো হলো না? হায় রে কোকিল কণ্ঠ। এটা তোমার আমি কোকিল ইশারা দিয়ে দিই। আমাকে এই নামে এত সুন্দর কোকিল কে ডাকে? সত্যি সই তোমার আমি বললাম কোকিলের ডাক দিতে, তুমি পারলে না বলে পারলাম না। হয়তো কোকিল আমাদের কথা শুনতে পেয়েছে। হবে মনে হয়। তুমি একবার ডাক দিয়ে দেখো না সখী। আমি দেব? হ্যাঁ ও সখী ওই দেখা যায় ঘাটে না ও দেখো মা দড়িয়া একটা তরি দেখা যায় ঘাটে উড়ি নাবিক দেখা যায়। দেখতে পাচ্ছ বন্ধু আরে তুমি দেখো না সখী ওই দেখা যায় ঘাটে না সখী ওই দেখা যায় ঘাটে না ও দেখো মা দড়িয়া একটা তরি দেখা যায় ঘাটে নাবি চেনা যায় একটা তরি দেখা যায়। সখী তুমি কি ছিল? ওই ওই দেখো একটু একটু করে যদি দেখা মতো ওটাই হচ্ছে হবে তাই না? হতে পারে। তরি কখনো ভাসে কখনো ডোবে
বলো সখী। ওই দেখো অদূর হতে দুইজনকে দেখা যাচ্ছে। সত্যি বলেছিস? হয়তো বুঝি তারাই হবে। হ্যাঁ, তুই একবার ডাক দাও না ভালোভাবে। সই তবু তো যেন আমাদের ডাকে সাড়া দিচ্ছে না। তুমি একটি বালা আরে ডাক দিয়ে দেখো। আমার ডাকে সাড়া দিবে না, তোমার ডাকে সাড়া দিবে। বলিও মাঝি ভাই। বন্ধু, বন্ধু কে যেন ডাকছে। হ্যাঁ তুমি দেখো না। আমি দেখছি। ও তোমরা কারা? আমরা হচ্ছি ভদ্র ঘরের মহিলা। ওই জন্য তো কচি এই নদীর জলে কি ভাসতে ভাসতে আসে, ভাকাম ভাকাম করে গন্ধ। বন্ধু, হ্যাঁ নাকে কেন? নাকে কাপড় দাও। কিন্তু কেন বলবে তো? আর ভাকাম ভাকাম করে ভাদ্র মাসের ময়লা ভেসে আসছে। না না, হয়তো তোমার শুনতে ভুল হয়েছে। তুমি আর একবার কর্ণপাত করে শোনো তারা কি বলে। ও তোমরা কে গো? আমরা হচ্ছি ভদ্র ঘরের মেয়ে ছেলে। ও মানে বিটি ছেলে। এই মেয়ে ছেলে তো। আর বিটি ছেলে তো। এই আমি মেয়ে ছেলে। বন্ধু, ওরা ভদ্র ঘরের বিটি ছেলে। ও তোমরা কে গো সখী? এলে খঞ্জন নদীর তীরে দিয়ে যাও সত পরিচয়। আমার আছে জীর্ণতরী দিবানিশি দিছি পারি। একজন ছাড়া দুইজন পাবো না। যে হয় সে হয় মোরা তোরি লয়ে এসো তোমরা যাবো আমরা বাজার রোদে। বন্ধু, সেই সুন্দরী। ও সুন্দরী, বলি তোমরা কোথায় যাবে? আমরা যাবো বাজারে দেখতে। ও বাজার দেখতে? ও বুঝতে পেরেছি, তোমরা আমাদেরকে ডাকছো আমাদের জীর্ণ তরিতে যাবে তাই বলে তোমাদের নাকি? চিহ্ন তরি? হ্যাঁ। তোমরা কেমন নাবিক ভাই গো? কেন? তোমরা কি পেটের দায়ে নাবিক সেজে বসে রয়েছে নাকি? কেন? তোমরা নাকি বললে তোমাদের নৌকা নাকি জীর্ণ। হ্যাঁ। হোক না তো জীর্ণ তোরে দিবানিশি শীতল পানি গো। দুইজনে ছাড়া তিনজন পারা হব। শোনো সুন্দরী, তোমরা কিনা যেমন করে আমাদের এই যে আমাদের জীর্ণ তরি হ্যাঁ। আর তোমরা রয়েছ দুইজন, কিন্তু একসঙ্গে তো দুইজন পার হবে না। তাহলে তাহলে হ্যাঁ, একটা শর্ত রয়েছে বা বুদ্ধি রয়েছে। কি? যদি তোমরা যেতে চাও তাহলে এক এক করে এই আমার জীর্ণ তরি দিয়ে পার করব, কেমন? মানে আমাদের 100 কি আর তোমাদের 100 কা হ্যাঁ পার করিবে? হ্যাঁ। একে একে করে। হ্যাঁ। বেশ, কিন্তু তোমরা যেমন কিন্তু আরেকটি কথা, কি? আমি যখন তোমাকে এই নদী দিয়ে পার করে নিয়ে যাব তখন কিন্তু হাতে হাত দিয়ে একটা শর্ত করতে হবে তোমায়। কি এমন শর্ত? হ্যাঁ, তুমি আমার হাতে হাত দিয়ে শর্ত করো, আমি আমি ঠিক তোমার বলে সঙ্গে দেব। আমি তোমার সঙ্গে হাতে হাত শর্ত করতে পারবো না, তবে আমি তোমাকে কথা দিতে পারবো। কথা দেবে তো? অবশ্যই। ঠিক আছে, এই জীর্ণ তরি দিয়ে আমি যখন তোমাকে পার করব আমি তোমার কাছ থেকে কোনো করি নেব না। তাহলে ঠিক সময় মতো আমি চেয়ে নেব।
সব সখীরে পার করিতে নেব আনা আনা, আবার তোমার বেলা নেব সখী, ও আবার তোমার বেলা নেব সখী, তোমার কাম সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। পয়সা নেবে না? না। তাহলে সই ওই অনেক ভালো। হ্যাঁ, তাহলে তোমরা যখন আমি পার করে দেবে, হ্যাঁ এসো। তাহলে আগে তোমরা কাকে পার করবে? আগে তোমার সখীকে পার করব বন্ধু। হ্যাঁ, এই যে তার সখী রয়েছে, তুমি তাকে এক এক করে পার করো, আমি তার সখীকে আমি পার করব। ইদ্রিস ইদ্রিস এই ভালো করে ধরবে কিন্তু একদম পটাপট। হ্যাঁ সখী আমি যাচ্ছি। বেশ, ঠিক আছে, না তুমি পালিয়ে যাবে, ভালো করে কিন্তু পার হবে তুমি। ঠিক আছে, এই ভালো করে ধরবে। হ্যাঁ দাঁড়াও। নৌকাটা চড়েছিস বন্দি কেন? পাল্লা করে ধরতে এ মা তুমি যদি এরকম করলে ফটং করে নৌকা ডুবে যাবে। এরকম ফাঁকাম ফাঁকাম করে ঠিক আছে। ইদ্রিস ইদ্রিস চলো আমরা পারে যাই। ও তোমার সখীকে পার করে। ওই ওই আমার সখী রয়েছে, সখী বাঁচাও। এসো এসো। ও পার হই যাই রে আমরা, পার হই যাই, পার হই যাই রে আমরা, পার হই যাই। সালাহুদুল মুখিরে পার করছি রে। চল চল। সুন্দরী বন্ধু এবার তুমি এসো। ও বন্ধু হ্যাঁ উদ্রুস উদ্রুস তুমি ইদ্রিস। ঠিক আছে। কোনা নৌকায় যাব গো, পরমা সুন্দরী কোনা নৌকায় যাব গো, কোনা নৌকায় যাব গো, পরমা সুন্দরী কোনা নৌকায় যাব গো, কোনা।
ও গো এসো এসো ও গো কন্যা নৌকার উপর কন্যা ও গো এক মন হইলে পরে পারেতে যাইবে কন্যা আবার দুইও মন হইলে পরে ডুবিয়া মরিবে কন্যা হ্যাঁ এসো কন্যা নৌকায় যাব গো পরমা সুন্দরী কন্যা নৌকায় যাব গো কন্যা নৌকায় যাব গো পরমা সুন্দরী কন্যা নৌকায় যাব এই তো আমার সুযোগ আমি তো বলেছি সেই সুন্দরীকে আমি সময় মতো তোমার কাছ থেকে চেয়ে নেবো তোমার কাছ থেকে করি নেবো না এই তো আমি মাঝ নদীতে নৌকা দাঁড় করলাম মাঝি ভাই কিছু বলবে সত্যি এই মাছ ধরিয়ায় তরিত খানা দাঁড় করালে ইহার কারণ কি জানতে পারি? ও ইহার কারণ তুমি জানতে চাইছো তাই না অবশ্যই। আমি তো তোমায় বলেছিলাম সত্যি কি? যে আমি সময় মতো তোমার কাছ আমি বুঝতে পেরেছি, দাঁড়াও। এ কি করছো তুমি? কেন? তুমি তো আমাকে বলেছিলে সব সখীরে পারি করিব লেবু আনা না। হ্যাঁ তোমার বেলা লেবু সখী তোমার কানের শোনা। না তাই তো আমি তোমার না সুন্দরী না, তবে হয়তো তোমার বুঝতে ভুল হয়েছে। তাহলে কি চেয়েছো তুমি? এসো আমি কি? তোমার কাছ থেকে কাম শোনা চেয়েছি। না! হ্যাঁ হ্যাঁ না! না, না, ভাই। কেন? এই কিছুতেই হতে পারে না। কিন্তু কেন হতে পারে না? আমি হচ্ছি এক রাজকন্যা, হ্যাঁ আর তুমি কোথাকার এক সামান্য নাবিক। এক নাবিক হয়ে তুমি আমার কাছে চাও প্রেম মালিক। না, এই কিছু করতে অসম্ভব চাও আমি তোমার কিছুতেই পূর্ণ করতে পারবো না। তুমি আমাকে পার করে দাও। হ্যাঁ তোমাকে দিতে হবে। না, হ্যাঁ আমি এসো না, এসো না। এসো। সখী, আমি এই সুন্দরী মায়াবতীকে আমি করলাম বালুর চরে পরিণত। জয় বাবার সাথে জয়। এ কি সুন্দরী কোথায় চলে গেল? না তাকে আমাকে খুঁজে বের করতে হবে, তার কাছ থেকে যে আমার কাম শোনা নিতেই হবে। এই না পূর্ব দিকে আজ কেন দেখি গো সূর্য, এই না বাজারেতে গো আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো, ও আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো। নীতি নীতি উদয় সূর্য ওই না পূর্ব দিকে, আজ কেন দেখি গো সূর্য, এই না বাজা রেখে গো প্রাণ জুড়াইছে তোমার দেখা গো, আমার প্রাণ জুড়াইছে তোমার দেখা গো।
কোথায় তোমার বাড়ি গো মা? কোথায় তোমার ঘর? কি নাম তোমার মাতা পিতা? কি নাম তোমার গো? পরাণ জুড়াইছে বাজার থেকে গো। আমার হৃদয় জুড়াইছে বাজার চম্পলাতে বাড়ি গো আমার, চম্পলাতে ঘর। পিতার নাম বিচার সওদাগর, লক্ষিন্দর মোর নাম গো। জুড়াইছে তোমার দেখা গো, আমার জুড়াইছে তোমার দেখা গো। কোথায় তোমার বাড়ি কতটা? কোথায় তোমার ঘর? কি নাম তোমার মাতা গো পিতা? কি নাম তোমার গো? জুড়াইছে তোমার দেখা গো, আমার জুড়াইছে উজানি নগরে ঘর, উজানিতে থাকি। পিতার নাম শিবা চষপতি, নিজের নাম বেহুলা গো। বেহুলা। জুড়াইছে বাজার, আমার হৃদয় জুড়াইছে বাজার থেকে গো। আর কেমন তোমার মাতা গো পিতা? কেমন তোমার হিয়া? আর এত বড় যুবক ছেলে না তাই তবু বিয়ে গো। হৃদয় জুড়াইছে বাজার থেকে গো। ভালো আমার মাতা গো পিতা, ভালো তাদের হিয়া। তোমার মতো কন্যা পেলে দিল আমার বিহা গো। জুড়াইছে তোমার দেখা গো, আমার জুড়াইছে তোমার দেখা গো। আর ওই দেখা যায় কলস গো মা, ওই দেখা যায় দড়ি। আর গলায় কলসি বেঁধে কি মরো আমি হুকুম করি গো। পরাণ জুড়াইছে বাজার। কোথায় পাবো ধনী কন্যা? কোথায় পাবো বলো? তুমি হবে প্রেম যমুনা, আমি ডুবে মরিব। প্রাণ জুড়াইছে তোমার দেখা গো, আমার প্রাণ জুড়াইছে তোমার দেখা গো। আমরা এই বাজারে কিছুতেই থাকবো না, চলো আমরা ওই দোকানে যাব। না থাকবে না থাকবে তো আমার কাছে এসো দেখো এগুলা চ্যাংড়া কি শোনো বন্ধু, হাজি শোনো তুমি দিকে শোনো তো কি হয়েছে চাচা? ওই চ্যাংড়াটা কে আছে? কেন রাজার বেটা? রাজার বেটা তো এতক্ষণই আব্বাস খারাপ জি। কিনে বাপরে বেটি ছেলে দেখছে তার জিবার জল পড়ছে মনে এই! হয়। হ্যাঁ আমিও তো দেখছি আমার একবারও পানি কেনে ঝরে না ঠিকই না জি। বাপরে তুমি তো খুব পাসিন আছো জি। ওই 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 পাসিন ওই চাচা ওই! কিছু কইছো? কিছু কইছো না? আমি কি হয়েছে এটা, কি হয়েছে? না বলছি আমি। এই শোনো জি বাজি দেখো তোমার বিয়ে হয়েছে? না তো, তোমার বিয়ে হয়নি? না কাকা।
হাজি তোমার শাদি হয়েছে জি? না বাবু, আমার তো বিয়ে হয়নি। দেখো আমার কাছে কাপড়া বেচা যতটি টাকা আছে কি নেই, হ্যাঁ, সবটি টাকা তোমরাকে দিচ্ছি, বোম্বাই চলে যাও। এরকম কিনে করছো, সমাজ নষ্ট হয়ে যাবে জি। ওই চাচা ওই, ঠিকই না বাবু, কথাটা বুঝতে পারলে কি নি? গায়ে কেন হাত দিছো? গায়ে কেন হাত আমি বুঝাইছি, না বুঝাইছো? বুঝো। এই সারি সায়া কাপড়া এই, কি বলছো? কি কইনো জি? কি যে বললা? কি যে বললা? কইনো আমি শুনতে বলছো আমাকে? হ্যাঁ, তোমাকে কিনে বলবো? তুমি তো এখনই বললা। কখনই কইনো জি। এখনই তো বললা। তোমার মাথা খারাপ হয়েছে, তুমি আমার বেটির বয়সের লোক, আর তোমাকে আমি খারাপ কথা কইবো? চাচা তোমাকে আগেই বলেছি নিজের জান বাচ্চা। তো কি নিয়ে তুমি আমাকে চিনো? খালি একবার গায়ে হাত দিয়ে দেখো। বলছে খুলো সুতো। কি কি কইছো? হাত দিলে কি করবা জি? আল্লাহ মেরে দিয়েছে বে। এই, আর একবার হাত দিয়ে দেখো, মেরেই তো দিয়েছে বে। কি আমাকে চিনো না? জানি। আমাকে চিনো না? আমি কালিয়া চাকর মস্তান আছি। হ্যাঁ, হ্যাঁ, কালে চাকর মস্তান। সাতটা বেটা আছে। হ্যাঁ, খালি একবার গায়ে হাত দিয়ে দেখো, এই তো দিয়ে দিলো। মেরেই তো দিয়েছে বে। এই তোর বেটা কি করবে? এরাকে ঢাং না দিলে শিখবে না। তুমি চিনো আমাকে? কি আমাকে চিনো? কি? আমার কথা শুনলে বাঘ বাকরি সব এক জায়গাতে পানি খায়। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, আমি একবার খালি দাঁড়িয়ে পড়ে লেট খেয়েছিনু। হ্যাঁ। আমি মস্তান আছি, আমাকে দেখলে সব ভয়ে পালা। ওরে স্বর্গে বাস দাঁড়িয়ে পড়ে লাখ খেয়েছি ঠিক একবার খেয়েছি। একবার। হ্যাঁ। আর কালি চকে কয়বার খেয়েছিস? আলিয়া চোখ আসল কথাটা কেমন করে জানলে বে? কালি চকের বাবুর হাটে কয়বার লাখ খেয়েছিস? ছুইবে না हमको। মস্তান চল। ছুইবে না। সালিস সায়া কাপড় লাজ কো। বন্ধু, হ্যাঁ, এই বাজারে ওরা যা ক্রয় করবে তোমাকে মূল্য বারবার কিন্তু আমরা বলছি। দেবো, কেমন? তাই হবে। নিজের ভাষা ঠিক করো। খোল নিজে সুতো। নিজে ঠিক হও আগে। কেন? কটলেস ধরতে জানো না, ফের কেনে ধরবা? हमके শিখাইছো তুমি আমাকে? আমি কিছু কইনি বাজি, কিছু কইনি বাবু, আমাকে উল্টা পাল্টা কথা বলছে। আচ্ছা কাকু, আপনার কাছে কি আছে? শাড়ি শাড়ি তোমাকে বানাই দিয়েছি এটা। আল্লাহ আল্লাহ জি, আল্লাহ 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 জি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কি বলছি? আল্লাহ পাটা নাকে খালা, পাটা খালা। এই দাঁড়াও, এই কই? একটু বাঁচাইবে কি বাঁচাইবে না বে? হাঙ্গে মাইরা শেষ করে দিলে বে। এই তোমরা মার আজকে আজকে বাজারে যদি লক্ষিন্দর বেহুলাকে স্পর্শ করে তাহলে আমার পক্ষে তাদের দেবতা নগরে জীবদান করতে অসুবিধা হবে। তাই শর্ত যত সমস্ত বৃষ্টি ঝড় বৃষ্টিকে আমি স্মরণ করলাম, তোমরা গিয়ে এই বাজারে বর্ষণ করো, এই বাজারটা যেন ভঙ্গ হয়ে যায়। কোথায় ঝড় বৃষ্টি তোমরা বর্ষণ হ্যালো করো। হ্যালো 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 ছায়া নিবে না। সাধিলে হলে হবে কন্যা আমি দেব করি, তোমার পিতা সাহ মাইনা লক্ষ টাকা ধারি গো, প্রাণ জুড়াইছে তোমার কাছে গো, আমার প্রাণ জুড়াইছে তোমার কাছে গো। জান ধারো তার ধারো গো তোমা, তারে দাও কাটিয়া। আর আমার হাতে আছে করি দেব কি লাগিয়া গো, হৃদয় চাইছি। সুন্দরী, না না, সব পয়সা তো আমি দেবো। এই বাজারে তুমি যা ক্রয় করবে আর তোমার দেওয়া সারে গোনা গো ছুড়িয়া ফেলিব। এইটা বাজার ছেড়ে আমরা অন্য বাজারে যাব।
যাও না জি আমরা যে দোকানে যাচ্ছি এই চাচা দাম 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 এটা কাপড়ার নাম কি জি? এটা কাপড়া হ্যাঁ এটা কাপড়ার নাম হচ্ছে উলি উলি বাজি হ্যাঁ উলি উলি পয়রা লিয়া চলে যাবা বুলবুলি হ্যাঁ দোকানে বৈশা খাইয়ে লিবা ডাল পুরি দেখতে পাইবা 12 হাতের কালি আচ্ছা তোমার কথা কথা মিলান জি। আগে যে বাড়ি ধুইলেন ছিল আর একটু কহ তো। উলি উলি পয়রা চলে যাবা বুলবুলি দেখতে পাবে 12 হাতের কালি দোকানে বৈশা খাইয়ে লিবা ডাল পুরি হ্যাঁ তবে ঠিকই আছে। এই চলো সই আমরা আয়না নেব। কত দাম গো? 20 টাকা সই আরে আইনা হলে হোক না ওগো আইনা হলে হোক না আমি দেব করি তোমার পিতা সাহ বাইরা কোনা 100 টাকা ধারি গো তোমার পিতা সাহ বাইরা গো তার ধারো তার ধারো তোমার তার ধারো তার ধারো তোমার তারে দাও না দিয়া আমার হাতে ধরে রাখবে গো ও তোমার নেব কি লাগিয়া শোনো শোনো ও তোমার গো তোমার দেওয়া আয়না কুমার তোমার দেওয়া আয়না কুমার ভাঙিয়া ফেলিব এই না বাজার ছেড়ে তোমার গো আমরা অন্য বাজারে যাব শোনো শোনো ও তোমার গো সই কোথায় তুমি হারিয়ে গেছিলে? মাইরা ফেলে দেবে হুড়কি মুখি রে। শোনো ওটা সিঁদুর আছে কামাখ্যা সিঁদুর। হ্যাঁ এটা কামাখ্যা সিঁদুর। এটা শোনো এটা। এই দোকানদার এই দোকানদার যত পয়সা লাগে আমরা দেবো তাদেরকে দিয়ে দাও। এটার দাম 50 টাকা। হ্যাঁ ওগো সিঁদুর লে হো মূরতি কোনা আমি হে দেব করি তোমার পিতা শাহ রাজার গো কন্যা 1,00,000 টাকা ধারি তোমার পিতা শাহ রাজার গো কন্যা 1,00,000 টাকা ধারি তার ধারো তার ধারো ও তোমার তারে দাও না দিয়া আমার হাতে পড়িয়াছে গো তোমার নেব কি লাগিয়া ও গো আমার তোমার দেওয়া সিঁদুর ও কুমার নাই দেব তোমার সিঁদুর ফিরিয়া নেব কুমার বলিতে তোমারে ও গো তোমার দেওয়া সিঁদুর তোমার গো। সই কি হয়েছে? কি হয়েছে সই? না তুমি ভালো কাজ করেছো সই। আজ তুমি এই বাজারে এসে তুমি মনে হয় নিজে হারিয়ে ফেলেছো।
তবে আর বিলম্ব করবো না, চলো আমরা এই বাজার থেকে আমরা পুনর্বার অন্য কোনো বাজারে যাব। চলো সই। না সুন্দরী, এবার লক্ষিন্দর যদি বেহুলা বালিকে স্পর্শ করে এসো তাহলে সই। আমার পক্ষে অসম্ভব হবে দেবতা নগরে। তাই আমি ঝড়